স্টেথোস্কোপ পালস পরিমাপ করার নিয়ম, নাড়ির গতি পরীক্ষা। আলোচনার বিষয় সেটা হচ্ছে কি পালস কিভাবে আমরা পরিমাপ করব, ঠিক আছে? পালস পরিমাপ করার নিয়ম। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন করি যে পালস কি বলেন, তাহলে কি বলবেন? হৃৎপিণ্ড পাম্পিং করার সময়, তাই না? অথবা হৃৎপিণ্ড কি পাম্পিং করার সময় ধমনীর প্রাচীরে ছন্দময় কি প্রসারণ, নির্গারণ, প্রসারণ নির্গারণ। কি ধরনের প্রসারণ হয় সেটা হচ্ছে কি সিস্টোলিক, কি সিস্টোলিক, কারণ পালস মানে হচ্ছে সিস্টোলিক চাপ। হৃৎপিণ্ডের আরো সহজ করে যদি বলি, হৃৎপিণ্ডের সংকুচন, হৃৎপিণ্ডের সংকুচন অবস্থা। হৃৎপিণ্ডের আরো সহজ করে বলতেছি, দেখেন কি বলবেন? হৃৎপিণ্ডের পাম্পিং করার সময় অথবা হৃৎপিণ্ডের সংকুচনের সময় ধমনীর প্রাচীরে ছন্দময় প্রসারণ, কি ধমনীর প্রাচীরে ছন্দময় প্রসারণ, কি বলছি? ধমনীর প্রাচীরে ছন্দময় প্রসারণ ও দীর্ঘায়ন অবস্থাকে হাত দিয়ে কি হাত দিয়ে স্পর্শ করে যেটা অনুভব করি সেটাই হচ্ছে কি আমাদের পালস। সেটাই হচ্ছে কি পালস। কারণ পালস আমরা কোথায় হাত দিয়ে স্পর্শ করে? সেটা কি আর্টারি অথবা ধমনী। কিসের মধ্যে? আর্টারি অথবা ধমনীর মধ্যে আমরা পালস অনুভব করি, ঠিক আছে? এটাকে বলা হয় পালপেটরি মেথড। কি বলা হয়? পালপেটরি মেথড, তাই না? আর পালস যেটা আমরা মেশিন দিয়ে অনুভব করি সেটা কি পালপেটরি মেথড, তাই না? ওই যে প্রেসার মেশিন, এটা হচ্ছে কি পালস অক্সিমিটার। যত সাধারণত হচ্ছে কি আমরা ইমার্জেন্সি যখন কন্ডিশন হয় তখন কি আমরা হাত দিয়ে কি করি? আমরা জরুরি অবস্থায়, জরুরি কন্ডিশনে কি করি? আমরা হাত দিয়ে আমরা পালস দিই। পালস দেখার সময় যেহেতু আমরা এখন সরাসরি কাজের মধ্যে চলে আসছি, সেটা হচ্ছে আমরা পেশেন্টের ক্ষেত্রে বুঝে সঠিক ইকুইপমেন্ট, তাই না? সঠিক কি ইকুইপমেন্ট। এখানে সঠিক ইকুইপমেন্টের ক্ষেত্রে কি লাগতে হবে? কিছুই নাই, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? একটা ঘড়ি নিতে হবে, ঘড়ি নিতে হবে, মাসিক ঘড়ি পালস মাপা। আর হচ্ছে পালস মাপার সময় অবশ্যই ঘড়ি নিতে হবে। কি দিতে হবে? ঘড়ি নিতে হবে। তারপরে কি করতে হবে? আমাদের হ্যাক্সাসল নিতে হবে, ঠিক আছে? হ্যাক্সাসল নিলাম, হ্যাক্সাসল দিয়ে কি করলাম? হাতটা পরিষ্কার করলাম, হাইজিন করে নিলাম। তারপরে কি করলাম? একটা ঘুরে নিলাম, ঠিক আছে? আর আমার যদি কি থাকে, জুয়েলারি যদি থাকে, আংটি টাংটি পরা থাকে, এগুলো কি নিলাম? খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তারপরে আমরা কি করব? পেশেন্টের অনুমতি দিলাম। অনুমতি নেওয়ার পরে পেশেন্টকে ঠিক ওই আগের পজিশনে, সঠিক অবস্থান, সঠিক পজিশন, সঠিক অবস্থান ওনাকে শান্তশিষ্টভাবে একদম আরামদায়ক জায়গায় ভাবে কি করবে? সুন্দরভাবে বসাইতে হবে। আরামদায়কভাবে কি সুন্দরভাবে বসাইতে হবে। সেম শোয়ার অবস্থা, শোয়ার অবস্থায় ওই যে বিবির ক্ষেত্রে যেরকম কি হাতটাকে সাপোর্টিভের মধ্যে একদম সোজা বরাবর যেরকম, পালসের ক্ষেত্রে সেম পজিশন। কথা বুঝতে পারছেন? সাপোর্ট দেওয়ার সময় তখন আমরা কি করব? রুগীর সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি আমরা বাম হাতে সবচেয়ে উত্তম কি আমরা সরাসরি কি করব? রোগীর হাতটা ধরবো। কোন হাতটা ধরবো? এই যে এইভাবে ধরবো, এখানে বাম হাতে এইভাবে থাম আঙুলটা ধরবো, কি এই যে হ্যান্ডশেক করবো, কি হ্যান্ডশেক করাবো। এই যে হ্যান্ডশেক, উনি বসে আছে, তাই না? আরামদায়কভাবে কি আছে? বসে আছে। ওনাকেও কি ভুলবো মধ্যে বসানো যাবে না, এই যে স্বাভাবিক। তারপরে কি এইভাবে ধরবো। ধরার ক্ষেত্রে দেখেন এই যে থাম আঙুল, তাই না? আমরা কি বাংলা কি বুড়া আঙুল, বুড়া আঙুল, এটা ধরলাম। ধরার পরে এইখান থেকে এখানে একটা জয়েন্ট আছে, জয়েন্টের নাম হচ্ছে কি রিস্ট জয়েন্ট। এই রিস্ট জয়েন্ট থেকে আমরা খেয়াল করবো এই যে বুড়া আঙুল থেকে এখানে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু এই রেডিয়াল আর্টারি বলা হয়। কি আর্টারি? রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি কেন বলা হয়? এখানে রেডিয়াল বোনের নাম অনুসারে, এখানে একটা বোনের নাম আছে কি রেডিয়াল, আর এই পাশে কি আলনা, কি আলনা। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি রেডিয়াল আর্টারি, মানে রেডিয়াল আর্টারির ভিতরে কয় আঙ্গুল দিয়ে আমাদের পাশে কত? 3 আঙ্গুল দেয়। কয় আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল। এইখান থেকে এখানে বুঝতে পারছেন? ধরলাম, এই যে স্বাভাবিকভাবে ধরলাম। হ্যাঁ, 2 আঙ্গুল দিয়ে হওয়া যায়, সাধারণত 3 আঙ্গুল দিয়ে হবে। 3 আঙ্গুল, ঠিক আছে? 3 আঙ্গুল। তারপরে কি করব? দেখেন অবশ্যই খেয়াল করেন, অবশ্যই আমরা ঘড়িটা কি একদম সামনে রাখতে হবে, কি
সামনে রাখতে হবে 1 মিনিট, পুরো 1 মিনিট কি করবো আমরা কাউন্ট। কয় মিনিট? একদম 1 মিনিট। এখানে কেউ বলবেন না 30 সেকেন্ড 15 সেকেন্ড, বলার দরকার নাই, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন। ওটা যদি জিজ্ঞেস করে 30 সেকেন্ডে আমরা কয়বার দেব, ওটা হচ্ছে কি ইমার্জেন্সি কন্ডিশন। কিন্তু পরীক্ষার মধ্যে আমরা কি পুরো 1 মিনিট কি করব? 1 মিনিট। পুরো 1 মিনিট। আমার কথা বুঝতে পারছেন? অনেকে বলে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে হচ্ছে কি আমরা 4 দিয়ে গুণ করবো, 15 সেকেন্ডে 30 মানে 4 দিয়ে গুণ করবো, বুঝতে পারছেন? মানে 1 মিনিট দেখা তো টাইম নাই, ইমার্জেন্সি কন্ডিশন হিসেবে। এটা কি ইমার্জেন্সি? যখন সিপিআর দিবে, সিপিআর এর ক্ষেত্রে পালস এবং কি আমাদের ইয়ারওয়ে একসাথে দেখতে হবে। হ্যাঁ, পালস ইয়ারওয়ে দেখতে হবে একসাথে, মানে ব্রিথিং এন্ড কি ইয়ারওয়ে এবিসিটা একসাথে 10 সেকেন্ডের মধ্যে দেখতে হবে। 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে। তাহলে 10 সেকেন্ডের মধ্যে ওইখানে তো আমার 1 মিনিট টাইম নাই, সেক্ষেত্রে কি আমরা ওইখানে বেসিক্যালি আমরা তো থেরাপিতে দেখি। ঠিক আছে, এই যে দেখেন আমার ধরা কিন্তু আমি পেয়ে গেছি। এই যে অনেকে আবার এখানে ধরবেন না, সেটা হচ্ছে কি এই যে হাতটিটা আছে না, এখানে নিচে নামাই দিই, নিলাম, এই যে দেখেন এইটা নিচে নামাই দিচ্ছি। সবাই চেক করেন হাতে, দেখেন পান কিনা নিচে। পাইছেন? ভাই পাইছেন? আপনি পাইছেন? দেখেন চেক করতে হবে। হাতটা যেমন করে নিয়ে এইভাবে না, উল্টো হবে। এই যে দেখেন আমি কিভাবে করছি, এই যে দেখেন তো ডান হাত দিয়ে ধরেন, বাম হাতটা, হ্যাঁ এই তো ঠিক আছে। হাতটা কিন্তু এরকম করে দেন, করে নিলে হাতটা জমে যায়। একদম স্পর্শ পাচ্ছি। এই যে এইখান থেকে আচ্ছা, এভাবে আমরা কি করবো? 1 মিনিট পুরা 1 মিনিট কাউন্ট করব। এখন আসেন কোশ্চেন আসে, যেখানে আমাদের কোশ্চেন করব যে পালসের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি কোশ্চেন করবে? পালস স্বাভাবিক রেঞ্জ করবে। স্বাভাবিক রেঞ্জ কত রেঞ্জ? 60 থেকে 100 এর মধ্যে। 60 থেকে কি 100 এর মধ্যে। যখন পালস রেটটা স্বাভাবিক থেকে বেড়ে যাবে, মানে 100 উপরে চলে যাবে, তখন বলা হয় ট্যাকিকার্ডিয়া। কি বলা হয়? ট্যাকিকার্ডিয়া। মানে হৃদস্পন্দনের সংখ্যা বেশি। আর পালসের সাথে কি সম্পৃক্ত? ব্লাড প্রেশার সাথে সম্পৃক্ত। যখন আমাদের পালস বেড়ে গেছে তখন আমাদের বুঝে নিতে হবে ওনার কি ব্লাড প্রেশারও বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ব্লাড প্রেশারও বেড়ে গেছে। আর পালসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কাউন্ট করি কোনটা? পালস মানে হচ্ছে সিস্টোলিক প্রেশার। পালস মানে কি? সিস্টোলিক প্রেশার। আমরা কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা কি করতে পারি? কাউন্ট সঠিকভাবে কাউন্ট বা রেঞ্জ অনুভব করতে বা ভলিউম অনুভব করতে কি পারি না। সেক্ষেত্রে কি একটা অনুমান করি, কি করি? অনুমানিক, ঠিক আছে, বলি। সেটা হচ্ছে আমরা বুঝে নিব যখন দেখবো যে পালস রেটটা 100-এর উপরে চলে গেছে, তখন আমরা বুঝে নিব ওনার কি হাইপার টেনশন কি হয়ে গেছে, হাইপার টেনশন। আর পালস রেট যখন স্বাভাবিক থেকে কম থাকে, মানে 60-এর নিচে থাকে, কত? 60-এর নিচে থাকে, তখন কি বলা হয়? ব্রেডিকার্ডিয়া। কি? ব্রেডিকার্ডিয়া। এখন দেখেন যেটা বলতেছিলাম, তাহলে আপনার এখানে আপনার কি করতে হবে? পালসের একটা কি আছে, রেকর্ড কি আছে, ইউনিট আছে, কি আছে? ইউনিট আছে। সেটা হচ্ছে কি? বিটস পার মিনিট। বিটস পার মিনিট, এটা বলতে হবে। যখন আমরা লিখবো, রেকর্ড চার্ট করবো, তখন কি সেই, তাহলে আমরা কি করবো? রেকর্ড চার্ট করবো সেম, যে বলবো এখানে কি লিখবো? পালস রেকর্ড চার্ট, পেশেন্ট ইনফরমেশন, পেশেন্টের নাম, পেশেন্টের বয়স, পেশেন্টের লিঙ্গ, ঠিক আছে, ডেট, টাইম, অবজারভেশন, কি লিখবো এখানে? কি লিখতে হবে এখানে? পালস, তাই না? পালসের এখানে একটা জিনিস লিখতে পারি, পালস রেট, পালস এন্ড হার্ট রেট। কি? পালস এন্ড হার্ট রেট লেখার পরে কি করবো? আমরা যে সংখ্যাটা পাবো, সংখ্যাটা নিচে কি BPM লিখে দিই, ইউনিটটা লিখে দিই, কি ইউনিটটা লিখে দিই। লেখা দেওয়ার পর আপনি যে ই করলেন, তখন কি আপনার সিগনেচার থাকবে? কি থাকবে? যিনি পরিমাপ করবে তার কি থাকতে হবে? নাম এবং সিগনেচার থাকতে হবে, নাম এবং সিগনেচার থাকতে হবে। এই হচ্ছে আমাদের রেকর্ড। এখান থেকে তাহলে আমাদের কি কোশ্চেন করবে? সেটা হচ্ছে আমরা দেখতে পারি এটা দিয়ে পালসের স্বাভাবিক কত আর পালসের এভারেজ কত। এভারেজ হচ্ছে কি 72। এভারেজ কত? 72। বুঝতে পারছেন? পালস কিন্তু বয়স ভেদে কি হয়? পার্থক্য হয়। পালস হার্ট রেট এক কথায় ভাইটাল সাইন মানে হচ্ছে কি বয়স ভেদে কি হবে? পার্থক্য হবে। কথা বুঝতে পারছেন? শিশুদের ক্ষেত্রে একটা হবে, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একটা হবে, বয়স্কদের ক্ষেত্রে একটা হবে, মহিলাদের ক্ষেত্রে একটা হবে, তাই না?
পুরুষদের ক্ষেত্রে একটা হবে। তারপর আর কি হবে, কন্ডিশন হবে, কি অনুযায়ী কন্ডিশন হবে, ডিজিজ কন্ডিশন, অবস্থা ভেদে কি হবে, ব্যবস্থা হবে, বুঝলেন নাই? এটা ক্ষেত্রে আমাদের ভাইটাল সাইনের কি হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ধরলো পার্স হচ্ছে, পার্সের পয়েন্টগুলো করতে, পার্সের পয়েন্টগুলো নাম বলতে হবে, কি করতে হবে, নাম বলতে হবে। পার্সের পয়েন্টগুলো কি, টেম্পোরাল, কি টেম্পোরালের পরে কি হবে আমাদের, আমরা ফ্রন্টাল হতে যাবো, টেম্পোরাল, টেম্পোরাল হচ্ছে কি কানের উপরে, তাই না? কি নাম বলবেন, পাইছেন, পাইছেন এখানে টেম্পোরাল। তারপরে কি ক্যারোটিড, ক্যারোটিড এইভাবে পাইছেন, সবাই পাইছেন ক্যারোটিড, এপিক্যাল, ব্রেকিয়াম, রেডিয়াল, ফেমোরাল, ঠিক আছে? তারপরে নিচে আছে, ঠিক আছে? নিচেও আছে, তারপরে হচ্ছে আরো চারটা নিচে আছে। এরকম পালসের 9টা নাম আমরা কি করে দেব, মুখস্থ করব। পালস আর হচ্ছে আপনার ওই যে বিপি একই আমার কথা বুঝতে পারছেন? পালসের পয়েন্টগুলো কি করব আমরা, অবশ্যই মুখস্থ করে দিব। পালস দেখার সময় আরেকটা যেটা হচ্ছে, 3টা জিনিস আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস, 3টা জিনিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে পালসে দেখার সময় মানে স্পন্দনের গতি বোঝানোর জন্য, কি স্পন্দনের কি গতি বোঝানোর জন্য 3টা জিনিস আমাদের। প্রথম হচ্ছে কি রিদম, রিদম মানে কি, যে পালসটা নিয়মিত না অনিয়মিত, এটাকেই বলা হয় ছন্দময় প্রসার। বুঝতে পারছিলাম না? হৃৎপিণ্ড পাম্পিং করার সময় ধমনীর পাশে ছন্দময় দীর্ঘায়ন প্রসার, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি পালস। তাহলে এখানে হচ্ছে কি রিদম মানে কি ছন্দময়, মানে পালসটা নিয়মিত হচ্ছে না অনিয়মিত হচ্ছে, এই জিনিসটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। কোন আঙুলটা খেয়াল করবো, এটা 3টা আঙুল, কি কি আঙুল আপনাদের ধরবে, যে পালসে আমরা চেক করবো, পালস চেক করার ক্ষেত্রে কয়টা আঙুল ব্যবহার করবো, আঙুলের নাম বলতে কি বলেন তো, এক নাম্বার ইন্ডেক্স, তারপরে হচ্ছে কি রিং ফিঙ্গার, তারপরে কি রিং, তাই না? রিং ফিঙ্গার যেন কি বলা হয়, এখানে দেখেন আমি আসতেছি। তাহলে 1 নাম্বার কি করবো, রিদম, রিদম মানে কি পালস নিয়মিত না অনিয়মিত, এক কথায় রিদম মনে নাই, একটা ছন্দ, কি ছন্দ। তারপরে কি ভলিউম, কি ভলিউম, ভলিউম মানে কি, ভলিউম মানে শক্তি, মানে কত জুড়ে আর্টারির মধ্যে কি করতেছে, চাপ প্রয়োগ করতেছে, তাই না? এটা হচ্ছে কি ভলিউম, অর্থাৎ পালসের ঢেউ, এক কথায় কি পালসের ঢেউ মানে রক্তের ঢেউ, কার মধ্যে, ধমনীর মধ্যে, কার মধ্যে, ধমনীর মধ্যে। তাহলে ভলিউম মানে কি শক্তি। লাস্টে যেটা আছে কি, সেটা হচ্ছে আমাদের রেট, কি রেট মানে সংখ্যা, হচ্ছে 1 মিনিটে কত সংখ্যা পাইলাম, তাই না? 1 মিনিটে কত সংখ্যা পাইলাম। এখন দেখলেন আপনি পাঁচ দেখলেন, ওনার পাইলাম কত, 1 মিনিটে 80 পাইলাম। আপনাকে বললো যে ওনার কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক? স্বাভাবিক। কিভাবে স্বাভাবিক আছে, মানে 100-র মধ্যে 60 থেকে শুরু, 100-র মধ্যে, তাই না? এখন যদি বলেন যে 60-এর নিচে চলে আসে, কি নিচে চলে আসে, তাহলে কি ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, কার্ডিয়া মানে কি হৃৎপিণ্ড, কার্ডিয়া মানে কি হৃৎপিণ্ড। পালস মানেই হচ্ছে হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতেছে কিনা তা বোঝা, এর কথা বুঝতে পারছেন? পালস মানে কি আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে রক্ত পাম্পিং করতেছে কিনা, ঠিক আছে? এটা বোঝা। কি পাম্পিং, একটা হচ্ছে সংকোচন আর একটা হচ্ছে কি বিশ্রাম, একটা হচ্ছে কি সংকোচন আর একটা কি বিশ্রাম মানে প্রসারণ। বিশ্রাম থেকে কি বলা হয়, প্রসারণ। সংকোচনটাই হচ্ছে সিস্টোলিক, সিস্টোল, আর প্রসারণ বা বিশ্রামটাই হচ্ছে কি ডায়াস্টোলিক অথবা ডায়াস্টোলিক। আমরা পালস মানে হচ্ছে সিস্টোল, পালস মানে কি সিস্টোল, পালস মানে কি সিস্টোল। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি করব, রেকর্ড চার্ট করব। কি করব, রেকর্ড চার্ট, রেকর্ড চার্ট করে ধন্যবাদ জানিয়ে তারপরে আমরা কি করব, বিদায় নেব। পালসের ক্ষেত্রে এগুলো কিন্তু কঠিন না, জব কিন্তু কঠিন,
শুধু আপনারা কি করবেন, রোগীকে সাহস নিয়ে পরীক্ষা করবেন। মাথা শান্ত রাখতে হবে, স্থির রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? কি করবেন? যেমন আপনাকে পার্স মাপতে বললো, আপনি কি কোনো ই করলেন, আপনি আটারি খুঁজে পাইলেন। আটারি ধরার কি নিয়মটা আমি তো বলে দিচ্ছি, তাই না? প্রথম হচ্ছে এই আঙ্গুলটা ধরুন, কোনো কথা নাই, ওনারা আঙ্কেল হ্যান্ডশিপ করবে। হ্যান্ডশিপ মানে কি, যে কি যেন একটা শক্তি পরীক্ষা করে, কি বলা হয়? পাঞ্জা লড়ে না? এই যে পাঞ্জা লড়ার জন্য ওই ভদ্রলোকের হাতটা ধরবো, ঠিক আছে? হাতটা ধরলাম, আমরা কি বাম হাতে ধরবো, আমরা ডান হাতে কি করবো, চেক করবো। সামনে একটা ঘড়ি রাখবো, সামনে একটা ঘড়ি রাখবো। 1 মিনিট বরাবর কি করবো, আমরা সংখ্যা কাউন্ট করবো, মানে 1 মিনিট বরাবর কি কাউন্ট করবো। এখান থেকে রিস্ট জয়েন্ট থেকে শুরু করবো, মানে আমাদের ফিট যেটা হচ্ছে কি ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে রিড, এই যে বুঝতে পারছেন? এই যে বাংলা ফিজিওথেরাপি মধ্যে দেখাইছিলাম, তাই না? টিভি আমি এই যে দেখেন, এখান থেকে আমরা এখানে এই আপনার বলছি এইখানে, কখনো এই পাশে না, এই পাশে, এই যে এই সাইডে না, এই সাইড। পুরা পেয়ে গেছি। এই যে দেখেন আমি কোন পজিশনে বসে আছি। দেখছেন? আচ্ছা দেখেন এখানে একটা কথা বলি। এই সাইলেন্ট। আবার আমি যে ওনাকে এইভাবে ধরছি, হ্যাঁ, আপনি কিন্তু ভুলেও এই আমার এইভাবে ওনাকে এসেসরের সামনে এইভাবে করছেন, সেটা হচ্ছে ওনাকে নিচে রাখতে হবে। কি রাখতে হবে? কোথায়? নিচে রাখতে হবে, মানে টেবিলের উপর কি হাতটা স্থিরভাবে রাখতে হবে। টেবিলের উপর কি হাতটা স্থিরভাবে রাখতে হবে। আমি তো ওনাকে খুলে দিচ্ছি হাতটা, তাই না? খোলা দেখা যাবে না, হ্যাঁ, এইভাবে স্থিরভাবে রাখতে হবে। মাছ মারতে পারবেন না? কঠিন বলেন না আপু? কঠিন না? কঠিন? একদম ইজি, পানির মতো, তাই না? পানি কি গিলে খেতে যেরকম সহজ, পাঁচ দেখার সহজ। তাহলে এখান থেকে ভাইবা কোশ্চেন কি করবে? পালস ভ্যালস কত, পালস এভারেজ কত, পালস বেড়ে গেলে কি বলে, কমে গেলে কি বলে। পালস যদি কমে যায় তখন আমরা কি করব, রোগীকে ব্রিথিং এক্সারসাইজ করব। শ্বাসটা কি এক্সারসাইজ করব? ব্রিথিং এক্সারসাইজ করব। এক কথা, রোগীকে শান্ত সুস্থ পরিবেশে রাখবো, ব্রিথিং এক্সারসাইজ করব। আর কি করবো, বেশি যদি খারাপ হয় ইমার্জেন্সি ভাবে কি করবো, ডাক্তারকে, তারপর রোগীকে ডাক্তারের কাছে নিব অথবা হসপিটালে নিব। বুঝতে পারছেন? এই হচ্ছে এইখান থেকে আর কিছু বলবো না। হইলে কি করবে? আচ্ছা, এটা বন্ধ করে